জামাত শিবির দিন দিন কোলঠাসা হয়ে যাচ্ছে। জামাত শিবিরের রাজনীতির কারণে জামাত শিবিরকে এখন আর কেউ ইসলামিক সংগঠন বলতে চায় না, ইসলামিক সংগঠন হিসাবে মানতেও চায় না। একমাত্র তারাই মানতে চায় যারা জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। একমাত্র তাদের কাছে জামাত শিবির নামক সেই সংগঠনটা একটা ইসলামিক সংগঠন। এছাড়া বাহিরের কোনো আলেম ওলামা, অন্য কোনো সংগঠন, অন্য কোনো ধর্মপ্রিয় মানুষ তারা কিন্তু জামাত শিবিরকে কোনো ইসলামিক সংগঠনই বলছে না। কেন বলছে না? তার বিভিন্ন কারণ আছে, আপনারা অনেকেই জানেন কেন তাদেরকে ইসলামিক সংগঠন বলছে না। তবে আমি তাদেরকে আমার ছোট্ট জ্ঞানে একটা পরামর্শ দিতে চাই। তারা যদি সত্যি সত্যি চায় যে তারা ইসলামিক সংগঠন, মানুষ এটা বুঝুক, মানুষকে বিশ্বাস করাতে চায়, তাহলে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তাদের ভালো সম্পর্ক করার প্রয়োজন। অতীতে তারা যে গাদ্দারিগুলো করেছে, যে মুনাফিকিগুলো করেছে, সেগুলো থেকে তারা রুজু করার প্রয়োজন। সোশ্যাল মিডিয়াতে মাপ চাওয়ার প্রয়োজন, ক্ষমা চেয়ে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার প্রয়োজন, যেন আসা যাওয়া থাকে। তাহলে মানুষ বুঝতে পারবে যে না, তারাও একটা ইসলামিক সংগঠন। তারা যদি ইসলামিক সংগঠন না হতো তাহলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একটা আসা যাওয়া করতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ওলামাই কেরামও তাদের কাছে যেত না। কারণ জামাত শিবিরকে মানুষ কেনই ইসলামী সংগঠন ভাববে? ভাবার কোনো কারণ নেই। তাদের কোনো মসজিদ নাই, তাদের কোনো মাদ্রাসা নেই, তাদের কোনো ইসলামিক কোনো কিছু নেই। তারা হচ্ছে স্টাইলিশ ক্ষমতালোভী একটা নাম দেওয়া ইসলামিক সংগঠন। মানুষও বুঝে গিয়েছে যে তারা ইসলামিক সংগঠন না। তবে ইসলামিক সংগঠন এটা যদি তুলে ধরতে হয় তাহলে আমি বলবো অতীতে তারা যে ভুলগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, মাপ চাওয়ার প্রয়োজন, ক্ষমা চাওয়ার প্রয়োজন। বেশি না ডক্টর শফিকুর রহমান সাহেবী যদি সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তারা গাদ্দারি করেছে এই 11 দলীয় সমঝোতার জোটের সময়, এটা বলে যদি অতীতের ভুলগুলোকে ক্ষমা চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে আসা যাওয়া তাদের থাকে, তাহলে আস্তে আস্তে মানুষ তাদেরকেও ইসলামিক সংগঠন ভাববে। আর অন্যথায় তাদেরকে কিন্তু ইসলামিক সংগঠন ভাববে না। আপনি যাকেই জিজ্ঞাসা করেন, সেই সংগঠন ছাড়া, জামাত শিবিরের সংগঠন ছাড়া আপনি দেখাতে পারবেন না এই সংগঠনটাকে কেউ ইসলামী সংগঠন ভাবছে। ইসলামী সংগঠনের কালচার কখনো এটা হতে পারে না। ক্ষমতার জন্য সব কিছু করা, এটা কখনোই হতে পারে না। তারা কিন্তু অতীতে অনেক মুনাফিকি করেছে, প্রত্যেকবারই তাদের মুনাফিকি তারা পরিচয় দিচ্ছে, মুনাফিকি ফুটিয়ে তুলছে। মানুষও বুঝে গিয়েছে যে জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না। এখন যদি সাধারণ মানুষকে তারা বুঝাতে চায় যে জামাত শিবির সত্যি ইসলামী সংগঠন, তাহলে যে বললাম তাদের মাপ চেতে হবে। তারা যদি ক্ষমা চায়, সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে আমরা ইসলামিক সংগঠন, আমরা একটু দূরে সরে গিয়েছিলাম ইসলাম থেকে, আবারও আমরা তওবা করে ইসলামের মধ্যে ফিরে এসেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে গাদ্দারি করেছি, মুনাফিকি করেছি, তাদের সাথে আমরা আবারও মিলে যাচ্ছি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক যদি তৈরি করে ওলামাই কেরামদের সাথে উঠা বসা থাকে, তাহলে তাদেরকে ইসলামী সংগঠন ভাববে। কারণ অন্যথায় তাদেরকে ইসলামী সংগঠন ভাবার কোনো প্রশ্নই আসে না। আর যে আকাম কুকামগুলো করছে, যেমন পদ্মার বরখেলাপগুলো করছে, এই যে এত বিচ্ছিন্ন কাজগুলো করছে তাদের সংগঠন থেকে, এই যে চুরি ডাকাতির কথাগুলো উঠে আসছে, তারপরে অনেক বিভিন্ন জিনিসগুলো উঠে আসছে, এগুলোকে তাদের অ্যাভয়েড করতে হবে। এগুলো বিষয়ে তাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন। তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেলো তাদের অস্ত্র সহকারে তারা ধরা পড়ছে, গোলাবালুর সহকারে জামাতের নেতার বাড়ি থেকে উদ্ধার করছে। এগুলা তাদের অ্যাভয়েড করতে হবে, এগুলো জায়গা থেকে তাদের ফিরে আসতে হবে। আর তাদের যে 100 কর্মীর মধ্যে 2 জন আমল করে, 98 জন করে না, তাদের বক্তব্য দিয়ে তাদেরকেও আমলের দিকে উৎসাহিত করতে হবে। আর এই যে তাদের যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে যারা মুখের ভাষা ব্যবহার করে, তাদেরকেও একটু সচেতন করতে হবে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সময় বলা হয় যে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কাজ করেন, কথা বলেন, আপনারা কিন্তু আবার মিথ্যা বলবেন না, কারণ এটা ক্ষণস্থায়ী দুনিয়া, মিথ্যা বলে কোনো লাভ নেই। যাই হোক, আমি সবশেষে একটি কথাই বলবো, জামাত শিবির যদি চায় তাদেরকে আবার মানুষ ইসলামী সংগঠন ভাবুক, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে তাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন। যে গাদ্দারিটা করেছে, ক্ষমা চাইলেই মানুষ ক্ষমা করে দেবে। আর জামাত শিবির যদি এইভাবে চলতে থাকে, তারা তো খালি দিন দিন কোলঠাসা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে পরিচিত হচ্ছে, ইসলামী সংগঠন হিসাবে কিন্তু তারা দূরে সরে যাচ্ছে। এইভাবে কোলঠাসা হতেই থাকবে যদি তাদের পথ চলা এমনই থাকে। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন।